তো এখন নিচে চলে এসেছি, বুঝতেই পারছো, এই যে অ্যাকোরিয়ামের কাছে। এই হচ্ছে মাংস, এটা বোনলেস চিকেন রয়েছে এতে। এগুলোকে ছোটো ছোটো করে পিস করবো। এই যে চিমটাতে করে হচ্ছে নিয়ে নিয়েছি যে চিকেন, তো এই যে আরও অনেকে দিয়ে দেবো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ইউটিউব চ্যানেল। আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে 6:41। তো চলে এসেছি আবার একটা নতুন ব্র্যান্ড নিউ ভ্লগ নিয়ে। আর এখন হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে এখন সকাল আর বেরিয়ে পড়েছি সকাল সকাল ম্যাথ টিউশনে যাওয়ার জন্য। তো ফাইনালি কাকদ্বীপে চলে এসেছি, আর ওই তো পেছনে আমার চৌরাস্তা। এখন যাচ্ছি টিউশনে। আর এখন ঘড়িতে 7:08 বেজে গেছে, মানে বাসটা একদম টাইমে পেয়ে গেছিলাম, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে ওই কাকদ্বীপে ওইখানে সবজি মার্কেটে জ্যাম হয়ে যাওয়ার কারণে বাস দেরি করে ফেলেছে। চলো এখন অত টিউশনে যাই। মনে তো হচ্ছে ম্যাক্সিমাম সবাই চলে এসছে, আমি একাই লেট করে ফেলেছি, তো প্রতিবারেরই কথা। চলো এখন আমাদের পড়তে যাওয়া যাক। এখন বাজে ঘড়িতে 9:55, আর এই সবে বাড়িতে এলাম। আসলে আজকের আমাদের ম্যাথ স্যার অনেক সময় পড়িয়েছে, স্কুল আছে, স্কুলে বেরোবো 10:30টার সময়, স্নান করবো, খাওয়া দাওয়া করবো, সে যাই হোক। এখন আমরা ফ্রেশ হই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, স্নান টান করে একেবারে দেখা করছি। ফাইনালি হচ্ছে স্নান করা হয়ে গেছে, আর এই জামা প্যান্টটা পরে নিয়েছি, শুধু মাথা ছানা বাকি। এইদিকে হচ্ছে মা ভাত নিয়ে চলে এসছে, মা হচ্ছে ভাত খাওয়াচ্ছে, দাও। চলো স্যার স্কুলের জন্য বেরিয়ে পড়ি। ফাইনালি এখন হচ্ছে 10:30 বেজে গেছে, আর এইবারে স্কুলে বেরিয়ে পড়বো, রেডি হয়ে গেছি। আর আজকে যেহেতু একটু গরম রয়েছে তাই সোয়েটার পরিনি। আর আজকের আমাদের স্কুলে একটা ফর্ম ফিল আপ মতো রয়েছে, তো তার জন্য কয়েকটা জেরক্স করতে হবে। আর কারেন্টও চলে গেছে, তাই আমি আর করছি। চলো এখন তাহলে বেরিয়ে পড়ি, স্কুলে যাই। স্কুল থেকে ফেরার পথে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আজ হাফ টিফিনেই চলে আসবো মেবি, দেখা যাক কী হয়। তাহলে এখন বাই। এখন ঘড়িতে বাজে 4:03, আর হঠাৎ করে বাড়িতে কারেন্ট চলে গেছে, আর এই সবে আমি বাড়িতে পৌঁছলাম। আর আজকে স্কুল থেকে তাড়াতাড়ি আসার কথা ছিল, কিন্তু স্কুলে প্রজেক্ট থাকার কারণে একদম স্কুল ছুটি টাইমেই এসছি বাড়িতে। এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই, আজকে বায়োলজি টিউশন রয়েছে, তোমরা জানো বায়োলজি টিউশন থাকে। আর একদমও বায়োলজি পড়া হয়নি, স্যারের কাছে আজকে ঠাপ ঠাপ মার চলবে। চলো ফ্রেশটা হয়নি, স্কুলে যাওয়া টাওয়া খুলে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি। আর খুব খিদেও পেয়ে গেছে, ব্যাপারটা হচ্ছে মেন এখানেই। আর বাড়িতে কারেন্টও নেই, গরমও লাগছে, শীতকালেও গরম লাগছে, ওরে বাপরে বাপ। জলও খাওয়া হয়নি একটু, জল নিয়ে একদম ঘরে চলে এসেছি, বেরিয়ে পড়ি। এখন হচ্ছে আমার ভাত বাড়া হয়ে গেছে, এখানে রয়েছে মাংস, এটা হচ্ছে কালকের মাংস, আর এটা গাজর আর শশা রয়েছে। চলো এখন আপাতত খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার হচ্ছে বেরিয়ে পড়বো, কারণ ট্রেনে করে যাওয়ার আছে। আর এখন 4:10 বাজে, আর 4:46-এর ট্রেন আছে। কত হয়েছিল কিন্তু অ্যাকচুয়াল মেনুটা দেখিয়ে দিই। ওদিকে হচ্ছে পাঁচ মাছের ঝোল, ভাঙর মাছের টক, ডাল, আলু ভাজা, ও অনেক কিছু খাবার দাবার। তো ওই যে ফাইনালি হচ্ছে আমরা কাকদ্বীপ চলে এসেছি। আর এরা যেহেতু স্কুলে গেছিলো আর আমিও স্কুলে গেছিলাম, আর আমি তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, কিন্তু এরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আসেনি, তাই এরা এখন খাওয়ার দোকান খুঁজছে। এইটা আমাদের সন্দীপন, আর এদিকে এরা দুজন, সঞ্জিত বাড়ি থেকে খেয়ে এসছে মনে হয়, সায়ন আর খায়নি। এরা খাওয়া দাওয়া করবে, তারপরে আমরা বায়োলজি পড়তে হবে, যেহেতু পড়া অনেক বাকি আছে। হচ্ছে কাকদ্বীপের টানেল, কাকদ্বীপ স্টেশনের টানেল, আর হচ্ছে এর ওপর থেকেই অ্যাকচুয়ালি ট্রেনগুলো যায়। এই প্রথমবার আমার 18 বছর বয়সের মধ্যেই প্রথমবার আমি এখানে এলাম। তোমরা হয়তো অন্ধকার দেখতে পাচ্ছ, ওইদিকে বাইক টাইক আসছে। এখনো পর্যন্ত আমাদের ডিসিশন এখনো ডিসিশন নেওয়া হয়নি যে কি খাওয়াবে এর দুজনে। আপাতত ওরা ডিসিশন নিক, তারপরে যা হয় দেখা যাবে। আমাদের শামসের বাবা জন মুড়ি কিনে নিয়েছে, আর এরা দুজন ওদিকে চলে যাচ্ছে, এই যে সন্দীপন। তো শেষ আমাদের চানামুড়ি খাওয়ার প্ল্যান হয়েছে, আমাদের নয়, ওর দুজনকে, আর ওর দুজনকে নিয়ে আমরা ঘুরছি। ওই ওদিকে যাবি নি? চলো ওইদিকে এখন যাওয়া হবে। এইখানে হচ্ছে ওদের চানামুড়ি স্মেশ অর্ডার দেওয়া হয়েছে, চানামুড়ি। কিন্তু এখানে একা খেয়ে নিচ্ছে মনে হয়, কিন্তু না, ভাগটা নিলে আমাদের ঠিক জমবে না নাকি। ওই মুড়ি খাও, আমার তো পেট ভর্তি হয়েছে, তাও এক খাওয়া নিয়ে নিলাম। মুড়ি খেতে আবার চানামুড়ি দোকানে হানা করে দিছে। হাই, তাও দুজন আবার চানামুড়ি কিনবে। ভালো ভালো, এই যে টাকার ভান্ডার, এ হচ্ছে মমতা ব্যানার্জির ডান হাত। এ বাবা, কপিরাইট পড়ে যাবে আবার ভিডিও। এদের থেকে ঝেড়ে তো কিছু পেলাম না, একটা হাজমলাই পাইছি,
আজ এটাকেই 1 2 3 ও 8 ভাগ করতে হবে। হচ্ছে কাকদ্বীপ কলেজের পেছন দিক, আর এরা হচ্ছে সামনে রয়েছে, আমরা কয়েকজন হচ্ছে পেছনে রয়েছি। ফাইনালি স্যারের টিউশনের কাছাকাছি আমরা চলে এসেছি, যেহেতু আমাদের টিউশন এখানেই রয়েছে। তো এখন আপাতত স্যারের কাছে টিউশনে যাই, স্যারের কাছে আমরা মার খাই, কারণ পারুরই আজকে বায়োলজি ঠিকঠাক পড়া হয়নি। আপাতত টিউশনে যাই, আর হঠাৎ আমার পেটটা আবার কেন ব্যথা করছে জানি না, ওই ওদের ঝেড়ে এটা ওটা খাওয়ার জন্য। টিউশনের পরে আবার দেখা হবে। এখন বাজে ঘড়িতে 8:30, যেটা তোমরা দেখলে মাওবাদির মতো লাগছে না, সে হোক খুলে দিই, আসলে ঠান্ডা লাগছিল তো। তো ফাইনালি এই সবে বাড়িতে এলাম, আর একটু ঘরের অবস্থাটা দেখে নাও। তো ঘর সবসময় এইভাবে অগোছালো থাকে, যেহেতু আজ আবার স্কুলে গিয়েছিলাম, তো খুব খিদে পেয়ে গেছে। আর হয়েছেটা কি, আজকের টিউশানে কি অবস্থা খারাপ হয়ে গেছিলো, পড়া হয়নি বলে, যেটা তোমাদের বলেছিলাম। কিন্তু স্যার হচ্ছে কিছু বলেনি, তার কারণ হলো এটাই, স্যার একটা অন্য পড়া বোঝাতে গিয়ে গল্প করতে আর পড়াই ধরেনি। চলো এখন আপাতত নিজেও ফ্রেশ হই, ঘর রুমটাকেও ফ্রেশ করি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। উফ, দম বেরিয়ে গেছে একদম। তার কারণ হলো এটাই, আজকে সকালে টিউশন গিয়েছি। অন্যান্য টাইমে স্যার মিনিমাম মানে ছাড়ার টাইম থাকে সকালে, যে টিউশনটা 8:30 দিকে ছেড়ে দেয়, আমরা স্কুলে মানে বাড়িতে এসে স্কুলে যাই। আজ সেই জায়গায় স্যার 9:20 ছেড়েছে, বাড়িতে আসতেই 10টার বেশি হয়ে গেছে। বেরিয়ে হন্তন্ত হয়ে স্কুলে যাওয়া, স্কুল থেকে এসে আবার হন্তন্ত হয়ে খেলাম, হন্তন্ত হয়ে বেরোলাম, বেরিয়ে আবার বাইরে পড়তে এলাম, এই বাড়ি এলাম। ওই দেখতে পাচ্ছ বাড়ির তো সবার খাওয়া হয়ে গেছে, আমার খাওয়াটা ওপরে আছে, আমি ওপরে গিয়ে খাবো। এখন আমি একটু উপরে শুয়ে শুয়ে আগের দিনের ভিডিওটা এডিট করছিলাম, তো এখন নিচে চলে এসেছি, বুঝতেই পারছো। এই যে অ্যাকোরিয়ামের কাছে এই হচ্ছে মাংস, এটা বোনলেস চিকেন রয়েছে এতে। এগুলোকে ছোটো ছোটো করে পিস করবো, তারপরে একটু গরম জলে, ওই একটু গরম জল দিয়ে মানে ওয়াশ করা যাকে বলে, কোনো ব্যাকটেরিয়া থাকলে গরম জলে মারা যাবে, তারপরে করে খাইয়ে দেবো। আজকের বেশ অনেক দিন পরেই অ্যাকোরিয়ামটাকে অনেকক্ষণ দেখাচ্ছি। এই যে আরোয়ানার কিছুটা অবস্থা আপাতত ঠিকঠাকই আছে, হিটার তো সবসময় অন আছে যেহেতু, আর ওই হিটারটা এখন জ্বলছে না, তার কারণ হলো এটাই যে 28 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেলে হিটারটা আপনি বন্ধ হয়ে যায়, তারপরে যদি আবার 28-এর নিচে নেমে যায় আবার মানে ও শুরু হয়ে যায় ওটা চলা। তো এই যে এই দেখে নাও একবার আরোয়ানা। আর মাছ বলতে এই কুনকুনি মাছ বা কাঠকই মাছ আছে, দুটো ভাজা তারই, পিকক কস্টা রয়েছে, ওইদিকে ক্রোকোডাইলটাও রয়েছে। তো চলো এটাকে হচ্ছে একটু পিস আরও ছোটো পিস করে নিই, পিস করার পরে গরম জল দিয়ে একটু ধুয়ে নেবো। এই দেখো হিটার চলছে, আর এই যে ইলেকট্রিক মগে হচ্ছে জলটা নিয়ে নিয়েছি, এখন আপাতত এটা চালিয়ে দিই। এই হচ্ছে আমি মাংসগুলোকে পিস করে নিয়েছি, আর এটা এমনি জল রয়েছে। মাছের প্যালেটগুলো দেখছো, এই যে আজু কোম্পানি, যেটা এটা হচ্ছে পিকক মাছটা খায়, কারণ আরোয়ানা তো খায় না। এই যে দেখতে পাচ্ছ এর মুভমেন্ট স্পিড দেখেই তোমরা বুঝতে পারবে, এই যে দিয়ে দিয়েছি একটা, ওই ভেসে যাচ্ছে, একবার দেখতে পেলেই ওই দেখো। কিন্তু আরোয়ানা ওই স্টিকটা খায় না। এই যে চিমটাতে করে হচ্ছে নিয়ে নিয়েছি যে চিকেন, তো এই যে আরোয়ানাকে দিয়ে দেবো, এই একদম খেয়ে নেয়। এদেরকে খাওয়ানো তো ডান, এবার লাইটটা অফ করে দেবো, আর হচ্ছে এই যে বড় যে ফিল্টারটা এটা চালিয়ে দেবো, কারণ আমি সকালে ওটা চালাই, আর এইগুলো চালাই ওই তোমার এয়ার পাম্পগুলো, এখন ওটা চালিয়ে দেবো। মাছকে খাওয়ানো কমপ্লিট, এবার মাছের মালিক ওপরে গিয়ে খাবে, মানে চলো ওপরে গিয়ে এবার আমিও খেয়ে নিই, কারণ রাত অনেক হয়ে গেছে, যেহেতু সকাল থেকে টিউশন স্কুল এটা ওটা করতে করতে গা পা ব্যথা হয়ে গেছে, ঘুমোতেও হবে। গাজর শশা আর ভাত, আর এতে কী রয়েছে, ও আচ্ছা দুপুরে যে মাংস রান্না হয়েছিল না, আমি যে তোমাদের দেখিয়েছিলাম দুপুরে, তখন তো মাংস খাইনি, তখনও যে সেই মাছের টক আলু ভাজা ওই সব দিয়ে ভাত খেয়ে নিয়েছিলাম, সেই মাংসটা ছিল, সেই মাংস দিয়ে এখন ভাত খাবো। তো এই যে দাঁড়াও ভাতটা খেয়ে নিই, খিদে পেয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। এই একটা মোয়া হচ্ছে ফ্রিজে ছিল, চলো খাওয়ার শেষে একটা মিষ্টি মুখ কচি করে হয়ে যাক। তো হয়ে গেছিলো, এরপর একটা মোয়াও খেয়ে নিলাম, আর মা সেই সুযোগে এসে আমার মশাইটা খাটিয়ে দিয়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এতটাই, ছোট্ট খাট্ট একটা ভিডিও। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে তুললে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, বেশি করে একটু সাপোর্ট তোমাদের এই সময় দেখাতে হবে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবে নতুন কোনো ভিডিওতে। তাহলে আজকের মতো গুড নাইট, বাই সবাইকে।